আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অসিনপুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া ময়দা দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এবং এই কেকটি তৈরি করা অনেক সহজ। আজকে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটি মিক্সিং বলে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রেগুলার রান্নার তেল। এখন চিনি আর তেল ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটা আমি ছেলে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো দুধ দিয়ে আমি ব্যাটারটা করে নিব। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কখনোই চুলায় কেক হবে না, ওইগুলো অবশ্যই দিতে হবে। এখন আবারও মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/2 চা চামচ। আমার বাটিটা ছোট ছিল সেজন্য বড় মিক্সিং বল নিয়েছি। আমি কিছুটা জেলি গোল করে কেটে নিয়েছি কেকের উপরে দেওয়ার জন্য। ফ্রুটি নিয়েছি 1 টেবিল চামচ। আমি এখন ব্যাটারের মধ্যে ফ্রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখন কেকের বাটিতে 1 চা চামচ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এখন কয়েল পেপার দিয়েছি, এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা নিচে না লেগে যায়। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। এখন বাটিটা আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে এয়ার বাবল না থাকে। এখন আমি ঢাকনা দিয়ে কেকের বাটিটা চুলায় বসিয়ে দেব। আমি চুলায় 10 মিনিট আগে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটার তলা অবশ্যই ভারী হতে হবে। কেকটা আপনারা অ্যালুমিনিয়াম পাতিলেও করতে পারেন। ঢাকনার ছিদ্রটি টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি কেকের বাটিটা স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিচ্ছি যেহেতু পাতিলটা অনেক গরম। এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা কেকটা মিডিয়াম আঁচে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি কেকের উপর ফ্রুটি ও জেলি ছিটিয়ে দেব সৌন্দর্যের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে আরও 50 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার কেকটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কেকটা আমি একটা প্লেটে নিয়ে নেব। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। কি স্পঞ্জ নরম হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমার কেকটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও মজা। আপনারা অবশ্যই বাসায় এই কেকটা ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।